ছোট্ট উডেন স্টিক নিয়ে নিলাম 8 সেন্টিমিটার। এবারে একটা উডেন বিড নিয়েছি। টুইস্টেড কটন ম্যাক্রামে কর্ড, থিকনেস রয়েছে 3 mm। 45 সেন্টিমিটার নিলাম। এবারে কি করব, এই সুতো বা কর্ডটাকে সমান সমান ভাঁজ করে নিলাম। এই যে উডেন স্টিকটা আছে তার সঙ্গে লার্কস হেড নট দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো অ্যাটাচ করা আমার হয়ে গেল। এবারে আরেকটা কটন ম্যাক্রামে কর্ড নিলাম, সেম কালার। এই কর্ডটা আমি নিলাম 30 সেন্টিমিটার। এই কর্ডের সাথে উডেন বিডটা অ্যাটাচ করব, সেই জন্য দেখো এইভাবে করে অ্যাটাচ করে নিলাম আগে। এখন উডেন বিডটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো কে কোন দেশ থেকে এই টিউটোরিয়াল ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে। নর্মাল একটা নট এখানে তৈরি করব। ওপরে আরেকটা নট একইভাবে তৈরি করে নিচ্ছি। এটা হ্যাঙ্গিংয়ের জন্য তৈরি করে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি কটন ম্যাক্রামে কর্ড, পিঙ্ক কালারের টুইস্টেড কর্ড, 3 mm থিকনেস, 60 সেন্টিমিটার নিলাম। আর 15 সেন্টিমিটার এইরকমভাবে মেপে নিচ্ছি। মেপে নেওয়ার পরে এইখানটাই ফোল্ড করব। ফোল্ড করে দেখো এইভাবে করে উডেন স্টিকের সাথে অ্যাটাচ করে নেব। তার মানে সুতোটা ছোট বড় করে ফোল্ড করে নিলাম, আর ছোট সুতোটা 15 সেন্টিমিটার নিলাম। ছোট সুতোটাকে ছেড়ে রেখে বড় সুতোটাকে নিয়ে নিলাম। এইবারে এই বড় সুতোর ওপরে স্কাই ব্লু কালারের সুতো দিয়ে ডাবল হাফ হিচ নট তৈরি করব। তারপর এই পিঙ্ক কালারের সুতোটাকে আবার ডান পাশে উডেন স্টিকের সাথে অ্যাটাচ করব। এবারে পিঙ্ক কালারের সুতোটাকে উডেন স্টিকের সাথে লার্ক সাইড নট করে অ্যাটাচ করে দিচ্ছি। একই রকমভাবে অ্যাটাচ করব। আর স্পিডটা একটু ফাস্ট করে দেখাবো। দেখো হোয়াইট কর্ডটাকে অ্যাটাচ করে নিয়েছি। এবারে ছোট হোয়াইট কর্ডটাকে ছেড়ে দিয়ে বড় হোয়াইট কর্ডটার মধ্যে কি করব, 5 × 20 সেন্টিমিটার এই পিঙ্ক কালারের ম্যাক্রামে কটন ম্যাক্রামে কর্ডটাকে কেটে নেব 5টা। 5 × 20 সেন্টিমিটার কেটে নিলাম। এইবারে একই রকমভাবে অ্যাটাচ করব লার্ক সেড নট দিয়ে এই হোয়াইট কর্ডের সাথে। তোমাদের এখানে আমি 3টে কালারের কর্ড অ্যাটাচ করব। আর যখন যে কর্ডটা করে আমি অ্যাটাচ করব দুটো দুটো করে, সেটার আমি মেজারমেন্টটা লিখে দিচ্ছি স্ক্রিনে, সেটা তোমরা দেখে নিও। দেখো এখন দুটো হোয়াইট কর্ড অ্যাটাচ করছি। এবারে পিঙ্ক কালারের দুটো কর্ড আমি অ্যাটাচ করব 2 × 20 সেন্টিমিটার। একটু কালারফুল বানানোর জন্য আমি 3টে কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে একরকম কালার দিয়েও তৈরি করতে পারো। এবারে দেখো পিঙ্ক কালারের দুটো যখন আমার অ্যাটাচ হয়ে গিয়েছে, আমরা মিডিল পয়েন্টে চলে এসেছি। সেমভাবে আবার রাইট সাইডেও আমরা অ্যাটাচ করব। তোমরা কে কোন দেশ থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমায় কমেন্টে জানাবে। এবারে দেখো আমাদের কর্ড অ্যাটাচ হয়ে গেছে। এখন আমরা সুতোগুলোকে একটু ট্রিম করে নিচ্ছি। একটা শেপ দিচ্ছি, ভি শেপ বলতে পারো। তারপর কর্ডগুলোর টুইস্টেড পার্টগুলোকে ছাড়িয়ে নিয়ে এবারে একটা চিরুনি বা কম্ব নিয়ে
খুব ভালো করে সুতোগুলোকে ছাড়িয়ে দিলাম। তারপরে এখন একটু গ্লু লাগিয়ে দেব। গ্লু লাগানোর পরে 15 মিনিট মতো আমরা এখন শুকোতে রেখে দেব এটা। এই কিউট কার্ড চার্ম বা ব্যাক চার্মটা শুকোনোর পরে কীরকম লাগছে সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। টিউটোরিয়ালটা ভালো লাগলে আমায় কমেন্টে জানাবে।